বেরিয়ে যাচ্ছি আজকে আমি আবার মার বাড়িতে যাওয়ার জন্য। আর আমার সমস্ত জিনিস গোছ-গাছ করে সকালে উঠে আমি স্নান-ধান করে সবকিছু রেডি করে এখন টাইম হতে চলছে হয়তো 10:30। আর 10:30 বেজেছে কারণ মোনাকেও স্নান-ধান করিয়ে রেডি করিয়েছি। তার জন্য একটু লেট হয়ে গেছে। না হলে সকালে ওর সাথে মানে যাওয়ার কথা ছিল। আর ওর সাথে না যাওয়ার আরেকটাও রিজন হচ্ছে যে আজকে প্রচন্ড বৃষ্টি দিচ্ছিল সকালবেলা। তাই মানে কি করলাম, বাইকে আর গেলাম না, না হলে বাইকেই যেতাম। বেশিরভাগ ওর সাথে আমি আসি মানে বাড়িতে, ঠিক আছে। তো যাই হোক হলো না, তো আমি টমটম ভাড়া করেছি, যার জন্য ওকে টমটমকে বলেছি অমুক টাইমে আসতে। তো ও আসবে কিছুক্ষণ পর, তার জন্য আমি স্নান ধান করে আজকে তেল লাগানোই হয়নি। তার জন্য আমি স্নান ধান করে তেল লাগানোর সময় পাইনি, তার জন্য একটু লেট হয়ে গিয়েছে। তো এখন কি করছি, ভালো করে হাত পায়ে তেল লাগিয়ে তারপর আমি রেডি হতে যাব। তেল না লাগালে আমার হয় না, কারণ আমার এই লোশন টোশন এগুলো আমার মোটেও কাজে দেয় না শরীরে। আমার খুব ড্রাই হয়ে গেছে স্কিনটা, তার জন্য তেল ভালো করে লাগিয়ে আমি রেডি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এদিকে মেয়েকেও ওদিকে রেডি করে আমি মার কাছে দিয়ে রেখেছি, মানে শাশুড়ি মার কাছে দিয়ে রেখেছি। আর আমি এখানে রেডি হওয়ার জন্য মানে সমস্ত জিনিস রেডি করছি। আর পিছন থেকে আমি দেখুন সবগুলো প্যাকিং ট্যাকিং করে ব্যাগ ট্যাগ সবকিছু রেডি করে রেখে দিয়েছি। আর আমার আশা মানে কি প্রচুর ব্যাগ আসে আমার সাথে, কারণ শুধু আমি থাকতে আসি না, থাকার কাপড় আনি না, কিন্তু আমি অনেকটা কম মানে কি বলবো না সমান আনি। মেয়ের কাপড় আনতে হয়, আর আমার সমস্ত যেগুলো কাজ থাকে মানে মেকআপের কাজ, সেগুলোর প্রচন্ড ব্যাগ আমার আনতে হয়, লাইট আনতে হয়, রিং লাইট বাগেরা এগুলো সব আমার নিয়ে আসতে হয়। তো তাই সমস্ত জিনিস আমি একবারে প্যাকিং ট্যাকিং করে সবকিছু রেডি করে রেখে মেয়েকে রেডি করে ওকে ওর খাওয়া দাওয়া সবকিছু রেডি করে রেখে তারপরে আমি আসলাম নিজে একটু রেডি হতে। রেডি হতে মানে কি, নর্মালি আমি মার ঘরে গেলে ওভাবে রেডি হয়ে যাই না, আমি এমনিই চলে যাই আর কি, ঠিক আছে। তো এখন রেডি হচ্ছে একটু মানে একটু সাজুগুজু করছি, কারণ এখান থেকে মার বাড়িতে গিয়ে তারপর আমি আর আমার ননদ আমরা একটু বাইরে মানে মার্কেটিং এ বের হবো। বলেছিলামই তো তোমাদেরকে লাইভে যে আমরা বিয়ে বাড়িতে যাব, ওখানে মানে সবাই মিলে একসাথে যাব। তো ওগুলো সব করা শেষ, তারপরে আমি ডিসাইড করেছিলাম যে আমার এদিকে নাকেরটা যেটা নিচের নাকেরটা যেটা ফোটো করেছিলাম সেখানে তো রিং আছে, কিন্তু সাইডে যেটা নাকের আছে সেখানে আমার হাজব্যান্ড একটা আমাকে নাকে দিয়েছিল। ফাইনালি সেটা আমি এখানে সেট করতে পেরেছি। ছোট্ট একটা টপ দেখো, আমার খুব খুব পছন্দের এটা নাকের। আমি কিন্তু 2 বছর হয়েছে, কিন্তু আজ অব্দি এটাকে আমি লাগাতে পারিনি। প্রচন্ড ব্যথা করেছিল আর প্রচন্ড জ্বালা যন্ত্রণা হয়েছিল। তো এইভাবে আমি যাই হোক যে মানে জিনিসটাকে একটু অয়েল দিয়ে ভালো করে আজকে মানে একটু জোর করে জিনিসটাকে ঢুকিয়েছে, আর একটু পেনও হয়েছিল, বাট কোনো ব্যাপার নেই, একটু সুন্দর লাগার জন্য সবকিছু হয়। তো ফাইনালি আমি মার ঘরে এসে গিয়েছি, কারণ এর আগের মানে যেগুলো সিন ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আসার সময় অনেকটা হুড়াতাড়া লেগে গিয়েছিল। এই আমাদের যেটা টমটম ছিল সেটা আমার মানে বাড়ির ধারে কাছে এসে দাঁড়িয়েছিল, 5 মিনিট দাঁড়িয়েছিল। তো আমার জলদি জলদি মানে জিনিস টিনিস রেখে মেয়েকে নিয়ে মানে আসতে হলো। তো এইভাবেই হলো আর কি আজকের দিনটা। তো আজকে অনেক দিন পর তোমার সাথে ব্লগ শেয়ার করা। এইভাবে দেখো না, মা যেমন করছে এরাও সেম ওরকমের করছে, মানে ও একদম কপি করে সবার কথা, সবার মানে কাশি হোক মানে যে কিছু তুমি ওর সামনে করবে না, ও সেম কপি করবে, মানে এরকম। আর এখানে আসলে মানে আর কিছু লাগে না, মানে পাগলের মতন হয়ে যায়, এতটা খুশি হয়, এতটা ভালো পায়, এতটা পছন্দ করে আমাদের মার বাড়ি আর আমাদের বৌদির বাড়ি। সব থেকে বেশি ওর প্রিয় জায়গা হলো আমাদের বৌদির বাড়ি, মানে ওর বড় মানির বাড়ি। ছোট মানির বাড়িতে খুব কম যাওয়া হয়, তার জন্য ওখানে মানে ওই জায়গাটায় মানে অতটা চেনে না, কিন্তু বড় মানির বাড়ি ও ভালো করে চেনে। তা আমি একবারে রেডি হয়ে বেরিয়ে এসে গেছি। তো এখন যখন রেডি হয়ে বেরিয়ে এসে গেছি, তো এটা ওয়েস্ট কোথায় যেতে দেবো বলো। তো আমি ভাবলাম যে যাই একটু ছাদে যাই, ছাদে গিয়ে 2-4টা রিল বানিয়ে দিই। অলরেডি আমি সেগুলো পোস্ট করে দিয়েছি, তোমরা হয়তো দেখেছো, ভালোবাসা দিয়েছো, লাইক কমেন্ট করেছো, ভিউ দিয়েছো। তো এগুলো অলরেডি মানে আমি এখন যে ভিডিওটা ছাড়ছি তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো এই দেখো আমি উপরে ছাদে পৌঁছে গেছি। আজকের ওয়েদারটা একেবারে খারাপ, একেবারে মানে খারাপ। তো এখানে ভালো করে দেখো ভিডিওগুলো আসেও নি, ভিডিওগুলো প্রপারলি ভালো করে আসেনি, একটু অন্ধকার অন্ধকার এসেছে, কিন্তু এখানে আমি বানিয়ে নিয়েছি।